আসসালামু আলাইকুম প্রিয় বিডি গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? যারা ভয় পেতে ভালোবাসেন তাদের জন্যই কিন্তু আমাদের এই হরর এন্টারটেনমেন্ট। তো আজকে কিন্তু একটা নূতন স্পেশাল এপিসোড নিয়ে আসছি। আজকে আসছি কিন্তু কালীবাড়ির স্কুলে। এটা হচ্ছে একটা হিন্দু পাড়ার ভিতরে, যেটাকে বলে কালীবাড়ি। তো সেখানে একটা স্কুল। তো স্কুলটা এখন পুরো একটা ভৌতিক পরিবেশের ভিতরে। এখানে যে ঘটনাগুলো আছে আপনারা শুনলে বুঝতে পারবেন। তো আমরা এখানকার ঘটনা বলবো এবং এখানকার পরিবেশ দেখাবো। এখানে গভীর রাতে নাকি রাত হলে এখানে জিন পরীরা আসে। এখানে যে গাছ আছে স্কুলের ছাদে, এখানে অনেকেই দেখতে পায় এবং পাশ থেকে রাস্তা আছে। গভীর রাতে যদি রাস্তা থেকে যায় তো এখানে শ্মশান আছে, চিতা আছে, অনেক ঘটনা আছে যেগুলোর প্রেক্ষাপটে এই জায়গাটা হন্টেড। তো আমরা আজকে এটা ইনভেস্টিগেশন করব, এখানে পুরো পরিবেশটা দেখব। তো আশা করি শেষ পর্যন্ত থাকবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এরকম হন্টেড এপিসোড পাওয়ার জন্য অবশ্যই বিডি গোস্ট হান্টারের সাথে থাকবেন। তো চলো আমরা পুরো পরিবেশটা আসলে দেখার ট্রাই করি আস্তে আস্তে। এদিকটা পিছন দিকটা একটু দেখি আগে নাকি। এটা হচ্ছে পিছন সাইডে দেখেন একটা নদী আছে। এটা কি বলে যে মরা নদী আর কি, কচুরি পানায় ভরপুর। আর এই যে পিছনের সাইডের জায়গাটা দেখেন কেমন ভয়ঙ্কর, পিছন দিক থেকে দেখতেই কেমন ভয়ঙ্কর দেখা যায়। এই যে গাছগুলো দেখেন, এগুলো কিন্তু অনেক পুরনো গাছ। আর এখানে রাত্রি হলে দেখে নাকি এই যে স্কুল আছে ওই পাশে ছাদ, ওই ছাদের উপরে কোনো ধুতি পরা কোনো মানুষ ওটার উপরে হাঁটে। হ্যাঁ, আর ওই পাশ থেকে স্কুলের ওই কর্নারই শ্মশান আছে, ওই পাশে শ্মশান আছে, আবার এই পাশটাতে শ্মশান আছে। হ্যাঁ, তো এই স্কুলের বাউন্ডারির ওই পাশে। তো জায়গাটা অনেক ভয়ঙ্কর। আর এখানে যে আজব ঘটনাটা ঘটে, হ্যাঁ, সেটা হচ্ছে যে এখানে ছায়ার মতো কিছু একটা দাঁড়ানো ছিল ফাঁকা জায়গাটায়। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখছো তো অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, মানে কিছু ঝরঝর করে এইগুলোর উপরে পড়ে যে দেখেন আশেপাশে কিছু কিন্তু মুভ করতেছে আমাদের বারবার। আমরা সাউন্ড পাচ্ছি যেন এখান থেকে কিছু হাঁটাহাঁটি করে বা এরকমের কিছু। আর এখান থেকে কিন্তু একটা রাস্তা আছে এই পাশে, তো যেখান থেকে কিন্তু সাউন্ড আসে হঠাৎ হঠাৎ করে। হ্যাঁ, এই গাছটা বলো কি ঘটনা। 4 বছর আগে এই জায়গায় একটা বাচ্চা আর কি, হিন্দু এ তো হিন্দু সবকিছু শ্মশান না এলাকা, হিন্দু বাড়ি একটা বাচ্চা ওই যে ডালটা আছে না, হ্যাঁ ওই জায়গায় আর কি পায় না আর কি, সারাদিন খুঁজে, তারপরে আর পায় না। তারপরে পরের দিন রাতে সন্ধ্যার টাইম আর কি এরকম হবে, এই যে এই ডালটা শোয়ানো হয়েছে, এই যে ডালটা দেখেন না, এই ডালটা শোয়ানো হয়েছে। মানে কি ভয়ঙ্কর একটা অবস্থা। এবং এখানে আমি আরো ঘটনা শুনছি যে এখানে মেয়ে বাচ্চারা যারা পড়াশোনা করে না, ওরা নাকি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে স্কুলের ভিতরে হঠাৎ করে। হ্যাঁ, এরকমের ঘটনা। তো আমাদের কাছে এই ঘটনাটা শোনার পরে কিন্তু আমরা এখানে মানে চলে ছায়ার মতো কত লম্বা। আস্তাগফিরুল্লাহ, বেনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর মধ্যে গাছে ঘটনা করার সবচেয়ে একটা সাউন্ড আসতেছে, মানে কুকুর ডাকতেছে। এই দুইটা স্কুল কিন্তু পাশাপাশি। হ্যাঁ, যে রুমগুলা দেখেন ভিতরে কি সেরকম এই জায়গায় স্টুডেন্ট আসে না, বুঝছেন? এখন মানে আস্তে আস্তে এটা বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। দেখেন ভিতরের পরিবেশ দেখলে বুঝবেন নোংরা পরিবেশ অবস্থায় আছে।
ভিতরটা কিরকম দেখা যায় দেখি। ভিতরটা দেখতেই কেমন একটা ক্রিপি লাগে না? কিরকমের দেয়ালগুলো খসে খসে পড়ছে, হ্যাঁ, বেঞ্চগুলো কেমন, এটা দেখে বোঝা যায় যে এই স্কুলটা রানিং স্কুল, এরকম বোঝা, কারণ এখানে এখন বাচ্চারা খুব কমই আসে। গাছগুলো দেখেন কেমন শ্যাওলা ধরে গেছে, কত শত বছরের পুরনো, মানে এই স্কুলটা অনেক বছরের পুরনো। আর এই গাছপালা কাটে না, ঠিক আছে, এই গাছগুলো কাটে না, কারণ এটি আর কি ভয় পায় যে কাটলে কোনো সমস্যা হইতে পারে, এরকমের আর কি। আচ্ছা, আমরা এই দিকটা দিয়ে আরেকটু দেখে আসি নাকি? না, এই দিক থেকে যাব, চলো আসো এই দিক থেকে যাই আমরা। কিছু একটা মেয়ে মানুষের মতো, একটা ছায়ার মতো। এই কর্নার থেকে কিন্তু আসছে, ওই কর্নারই শ্মশান আছে। এবার ওই জায়গায় অনেক গাড়ি পড়ে, তো অ্যাক্সিডেন্ট ঘটে ওই রাস্তার এই পথ থেকে যাওয়ার সময়, অনেকেই অ্যাক্সিডেন্ট করে। গভীর রাতে যাওয়ার সময় দেখে নাকি ওখানে কোনো এক বৃদ্ধ মহিলা ওইটা আর কি হাঁটে, এরকমের গভীর রাতে, আবার দুপুরের টাইম আর কি 12টা কি 1টার দিকে এরকম। আচ্ছা, দেখা না একটা আর কি ভর দুপুরে যেটাকে বলে। তো ওই মোমেন্টটা কিন্তু খুবই ভয়ঙ্কর থাকে। এদিকে টর্চ মারতো, দিকটাতে স্কুলের সামনের এনভায়রনমেন্টটা দেখেন, ঠিক আছে, তাহলে বুঝবেন। দেখেন অদ্ভুত দেখা যায় না কেমন রহস্যময় সব কিছু, কেমন একটা গম্ভীর একটা সাউন্ড আসতেছে। হয়তো কেউ থাকতো আগে। হ্যাঁ, কি আছে ভিতরে? একটা মশারি দেওয়া, কি অবস্থায় আছে? এটা অনেক আগে। ময়লা হয়ে রয়েছে সব ভিতরে, ভাইঙে যাইতেছে। এটা অনেক পুরনো। এই যে দেখেন কাঠের দরজা, দেখলে বুঝতে পারবেন যেটা কত পুরনো হইতে পারে। সবকিছু ধুলার জমে গেছে। বাচ্চা এখানে একটা কিছু ছিল দাঁড়ানো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই জায়গাটায় ক্লিয়ার দেখা যাচ্ছে কি একটা বাচ্চার মতো কিন্তু সাউন্ড আসছে কয়েকবার। ওই বাচ্চারা মারা যাওয়ার পর এরকম এই সব দৃশ্য দেখা যায় এখানে আসলে। এই জায়গায় আমরা তো অনেক রাতে আসছি না, এই জন্য আমাদের সাথে এখন দেখা যায়। এখানে আর একটা জিনিস দেখে, একটা টিউবওয়েল দেখেন, বাট এটা শিকল দিয়ে কেন বাইদা রাখতে জানি না, শিকল দিয়ে বাইদা রাখছে টিউবওয়েল। আজব ব্যাপার না? তার আবার কিছু নাই টিউবওয়েলে। যে এনভায়রনমেন্টটা দেখেন এদিকে, তাহলেই বুঝতে পারবেন যে এখানে আসলে কি ঘটতে পারে। এই কর্নারটা, এই পাশটাতে সব হিন্দু পরিবার, ওইদিকে হ্যাঁ বাথরুম ভাঙাচোরা অবস্থায় আছে। দেওয়ালগুলো দেখেন, দেয়ালগুলো দেখতে মনে হয় কিছু আকৃতি দেখা যায়, এর ভিতরে ভাইসে আছে। আবদ্ধ আছে। এই দিকটায় তো চিটে আছে না?
খুবই ভিন্ন রকমের একটা এনভায়রনমেন্ট এখানে। কি creepy একটা sound। এই কর্নার দিয়ে এদিকে কিচ্ছু নাই, মানে সাউন্ডটা কিরকম, শরীর কাটা দিয়ে উঠতেছে লোম। পিছন থেকে কিছু দৌড় দিছে, শব্দ করছি পিছন দিয়ে কিছু হতে পারে। বাচ্চাদের শব্দ হচ্ছে। টর্চ মারো দিকে, টর্চটা মারো। আস্তাগফিরুল্লাহ, কি ছিল এখানে দেখছো? কি ভয়ঙ্কর দেখতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই গাছটার এই কর্নার একদম এখানে ছিল। মেবি এই গাছটার এই জায়গাতেই ওরা মেবি বসবাস করে। দেখছো এই জায়গাটাই কিন্তু বাচ্চাটার কথা বললাম না, আমার মনে করেন সাদা কাপড় দিয়ে ই করে ঠিক আছে, পেঁচানো, পেঁচাই ঠিক আছে, মুর্দারের মতো। এই গাছের উপরে একটা বাচ্চা নিয়ে গেছে, তার একদিন পরে পাইছে মৃত্যু অবস্থায় গাছের ডালের উপরে ঝুলানো। তো এরপর আরো বেশি ভয়ঙ্কর অবস্থা এখানে, ঠিক আছে। এই ভিতরে মনে হয় কোনো সাউন্ড আসছে। জানলার ওখান থেকে কিছু গেল, সাদা দেখলাম। আস্তাগফিরুল্লাহ। মনে হচ্ছে রুমের ভিতরে কেউ কথা বলতেছে, এরকম একটা সাউন্ড আসতেছে, বাট কিন্তু কিচ্ছু নাই। রুম কিন্তু তালাবদ্ধ, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পাশে তো যাওয়া যায় না। ছাতের মতো কিছু এখান থেকে দৌড় দিচ্ছে, সাবধান। এই জায়গায় অনেক তান্ত্রিক এসেছে বুঝছেন, হ্যাঁ অনেকে হিন্দু এই জন্য তান্ত্রিক এসে ডান্স করছে, তারপরে মনে করেন সবকিছু তুমুল বাতাস দিয়ে উড়িয়ে ফেলায় সবকিছু। মানে সব এখানে আর কি তাদের কার্য সিদ্ধি করতে পারে না, এটা ঠিক করার জন্য ট্রাই করছে। এই যে মেবি এখানেও কোনো টিউবওয়েল বা কিছু ছিল, এই যে দেখেন কি অবস্থায় করে আছে। এই যে হ্যাঁ টিউবওয়েল ছিল এখানে, এই যে এখন কিন্তু এটা অ্যাবন্ডেড হয়ে গেছে। পুরো পরিবেশটাই কিন্তু ভিন্ন রকমের এখান থেকে। আর পিছন সাইডটা দেখেন, মনে হয় যেন এদিকে এমন বাজে দুর্গন্ধ চতুর্দিকে, যা বলার মতন। একটা দুর্গন্ধের মতো কিছু ফিল হইতেছে, একটা কেমন যেন ভটকা গন্ধ ছাদের উপরে। আওয়াজ হইতেছে মেয়েদের মতো কান্না করে। হ্যাঁ এই উপর দিয়ে একটা বাচ্চাও কান্না করে। হ্যাঁ ক্লিয়ার সাউন্ড পাচ্ছি আমরা, কিন্তু এখান থেকে দেখাই যদি, এই এটাও কিন্তু স্কুলে এটারই, এই উপর থেকে কিন্তু আসতেছে, মানে সাউন্ড আসতেছে। আর ওদিকে রাস্তা আছে, ওখানে লাইট জ্বালানো থাকে রাতে, ওখান থেকে এই আসো তো, এখান থেকে ঘুরে গেল না? আবার এদিকে সাউন্ড, কান্নার সাউন্ডটা উপরে টর্চ মারতে দিচ্ছে গাছটা এদিকে।
আচ্ছা আসো এই পাশে আসো। আমি এখান থেকে দেখছি কিছু একটু উড়ে গেছে মনে হলো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ এদিকে, এদিক থেকে কিন্তু সাউন্ড আসছে। কি বললো? সাবধান, এই পিছন সাইডে কিন্তু নামা যাবে না, কারণ হইতেছে এখানে না কি বলে যে পিছন সাইডটা একদম নোংরা অবস্থা, ঠিক আছে? এখানে নামতে গেলে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, গন্ধ, দুর্গন্ধ। মূলত নোংরা জায়গায় কিন্তু জিনদের আবাসস্থল হয়, ওরা এইসব জায়গাগুলোতে থাকতে পছন্দ করে বেশি, পছন্দ বেশি। হ্যাঁ দেখছো বৃষ্টির মতো কিছু আসলো দিদি। চতুর্দিকের অবস্থা দেখেন, এই কর্নারটা দেখি। ও মাই গড, আজব ব্যাপার, কিছু দেখি না, বাট মনে হয় এখানে দেখেন, মনে হয় মার্বেল দৌড়ানো যেরকমের ফ্লোরের উপরে সেম সাউন্ড আসতেছে। কিছু একটা আছে, ওদিকে টর্চ মারো তো সামনে। ওখানে কিছু একটা আছে এই জায়গায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। হ্যাঁ স্পষ্ট একটা বাচ্চা, হ্যাঁ এদিক থেকে সাউন্ড আসছে। ওদিকটা টর্চ মারো তো, দেখতেই দেখেন কি ভয়ঙ্কর দেখা যায় এদিকটা। মনে হয় না মার্বেল দৌড়িতেছে। হ্যাঁ কত জায়গায় যায়, কত ধরনের এক্সপিরিয়েন্স হয়। আজকের কিন্তু এটা পুরো ভিন্ন একটা এক্সপিরিয়েন্স। এখানে ছাদের উপরে মনে হয় ঠক 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 একটা বাচ্চার সাউন্ড আসতেছে এদিক থেকে, মনে হয় যে কোনো বাচ্চা ডাকতেছে এদিক দিয়ে। এই যে যাই দেখুন। আচ্ছা তুমি ওদিক থেকে যাও তো, আমি এখানে দাঁড়াই। পুরো এনভায়রনমেন্টটা কিন্তু অন্যরকম। সাবধান, গাছটার উপরে টর্চ মারো তো, গাছটা দেখতে জানি কেমন দেখা যায়। হ্যাঁ কিরকম যেন গাছটার দিকে তাকাইলে শরীরটা কেমন জানি কাটা দিয়ে উঠে। আল্লাহ, এখানে ছিল, একদম ক্লিয়ার দেখা গেছে ওই জায়গায় কর্নার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এই পাশে আসো, একা একা ওদিকে যেও না, এইদিকে আসো। ফটো, হ্যাঁ সাবধান, তুমি এই পাশে আসো, ওখান থেকে সরো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো মৌমাছি আসছে কই থেকে দেখেন। মৌমাছি ফুল ফুটেছে। এদিকটাতে আসো, যে বাচ্চাদের খেলনার যে ইয়া, খেলাধুলা সবকিছু জায়গায় ছিল, বললাম না, সবকিছু পরিপূর্ণ ছিল। আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসো আসো, এই পাশে আসো। এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু বাঁশঝাড়া ছিল, মানে অনেক বাঁশঝাড় ছিল, কিন্তু স্কুলের সামনে এরকমের বাঁশঝাড় একটু ভয়ঙ্কর ব্যাপার। বাঁশঝাড় এমনিতে জিন ভূত থাকে বেশি, তো স্বাভাবিক। অদ্ভুত লাগে না দেখতে তাকাইলে? সে হন্টেড বাড়ি ঘর বা যাই হয় না কেন, তার দিকে তাকাইলে কিন্তু একটা কেমন যেন শরীরের ভিতরে একটা আলাদা রকমের ভাইব আসে হরর। হ্যাঁ, আচ্ছা এই পাশে আসো। তো আমরা মূলত পুরো জায়গাটাই কিন্তু কভার করছি, অলমোস্ট দেখার ট্রাই করছি, এই পাশ ওই পাশ। এখানের যে অ্যাক্টিভিটিগুলো, এটার ধরনটা কিন্তু পুরোই আলাদা। তো আমার মনে হয় এখান থেকে আমাদের মুভ করাটাই বেটার হবে। নেক্সট আবার কখনো এখানে আসলে তখন এই প্লেসটা ভালোভাবে আমরা এক্সপ্লোর করার ট্রাই করবো, আরও দেখবো যে আমরা ভিতরের রুমগুলোতে ঢোকার ট্রাই করবো নেক্সট টাইম, নাকি? তো আমরা আজকের মতো এদিক থেকে মুভ করি, চলো, কারণ এই সাউন্ড আসতেছে কেমন, রক্তের দাগ। চলো আমরা এদিক থেকে মুভ করি আজকের মতো।